আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের ক্যান্ডি। আমরা সচরাচর তরমুজের লাল অংশটা খেয়ে খোসাটা ফেলে দেই, কিন্তু ফেলে দেওয়া এই খোসা দিয়ে খুব সহজেই অনেক বেশি সুন্দর লোভনীয় রাইন ক্যান্ডি বানানো যায়। তাহলে আর কথা না বাড়িয়ে কিভাবে আমি এই তরমুজের ক্যান্ডিগুলো বানাই আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি এখানে ছোট সাইজের একটা তরমুজ নিয়েছি। তরমুজটা এখন আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। এই ক্যান্ডিগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখন একটা স্লাইস সরিয়ে আমি একটা অংশ আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। লাল অংশগুলো আমি সুন্দর করে একটা নাইফের সাহায্যে তুলে নিচ্ছি। তরমুজের খোসার সাথে হালকা লাল অংশ আমি রেখে সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এখানে সবগুলো একটু ছোট ছোট করে কেটে নিব একটা নাইফের সাহায্যে। আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা কতটুকু মোটা চিকন করবেন সেই অনুযায়ী কেটে নিতে পারেন। এখন এর উপরে স্কিনটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো স্কিন আমি ছাড়িয়ে নিব। সবগুলো তরমুজের স্লাইস থেকে আমি স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর তরমুজের খোসাগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিট, যতক্ষণ পর্যন্ত না হালকা পানি বের হয় আর চিনিটা হালকা মেল্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তাহলে চিনিগুলো তরমুজের খোসার মধ্যে খুব সহজেই ঢুকে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এখন চলেন চুলাতে চলে যাচ্ছি। এদিকে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের একটু কম হবে চিনি। আমি যেহেতু প্রথমেই চিনির মধ্যে তরমুজের খোসাগুলো একটু মাখিয়ে রেখেছিলাম, এই জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি। এখন প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, একটু নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিব। এটা টোটালি অপশনাল, মিষ্টি জাতীয় খাবারে কিন্তু লবণ না দিলেও চলে, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে চিনিটা মেল্ট হয়ে গিয়েছে, আঠালো হতে শুরু করেছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে চিনিটা কিন্তু আঠালো হতে শুরু করেছে। আলতো করে নেড়েচেড়ে নিচ্ছি। 7-8 মিনিট জাল করার পর এরকম ক্যান্ডিগুলো একটু আঠালো লালচে বর্ণ ধারণ করবে। চিনির শিরাটা কিন্তু অলরেডি ক্যান্ডির মধ্যে চলে গিয়েছে। নামিয়ে নিলে ক্যান্ডিটা আরও আঠালো হয়ে আসবে। এখন আমি একটা চপিং বোর্ডের উপরে একটা একটা করে ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি আরেকটি প্লেটে চিনি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি আইসিং সুগার থাকে সেই ক্ষেত্রে আইসিং সুগারটা আপনারা নিতে পারেন, তাহলে দেখতে বেশি লোভনীয় লাগবে। এখন একে একে সবগুলো রাইন ক্যান্ডিগুলো আমি চিনির মধ্যে একটু এদিক ওদিক গড়িয়ে নিচ্ছি। এখন একটি প্লেটে আমি তুলে নিচ্ছি। আপনারা এই লোভনীয় ক্যান্ডিগুলো একবার বাসায় ট্রাই করতে পারেন। আমার মনে হয় বাচ্চারা পছন্দ করবে। একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা শক্ত হয়েছে, দেখতেই পাচ্ছেন। ক্যান্ডিগুলো আপনারা ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।